शंकर घोष ने राज्य से तृणमूल कांग्रेस को उखाड़ फेंकने का आह्वान किया। भाजपा विधायक और विधानसभा के मुख्य सचेतक शंकर घोष ने टैप घोटाला समेत कई मुद्दों पर सवाल उठाते हुए राज्य से तृणमूल कांग्रेस को उखाड़ फेंकने का आह्वान किया है। Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag असली commitment. उनके मुताबिक राज्य में तृणमूल की सरकार करने का मतलब एक दशक पीछे जाना है। शंकर के शब्दों में भाजपा भविष्य में राज्य पर शासन करेगी, गलत होने पर लोग आलोचना करेंगे। मुख्यमंत्री अपने उत्तर बंगाल दौरे के बाद कोलकाता लौट आई हैं। बागडोगरा एयरपोर्ट पर पत्रकारों से रूबरू होते हुए उन्होंने टैप घोटाले के बारे में खुलकर बात की। सिलीगुड़ी से बीजेपी विधायक शंकर घोष एक बार फिर राज्य में भ्रष्टाचार के कई मामलों में घिर गए हैं। शुक्रवार को सिलीगुड़ी में एक संवाददाता सम्मेलन में उपस्थित होकर उन्होंने राज्य की भूमिका पर सवाल उठाया और कहा कि राज्य में विपक्ष वंचित है। किसी भी सरकारी कार्यक्रम में विपक्ष को आमंत्रित नहीं किया जाता है, यद्यपि केंद्र के सभी कार्यों में राज्य को समान महत्व मिलता है। 2 নম্বর বিষয়, মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলেন, সংবাদ মাধ্যম প্রচার মাধ্যমে উনি এসে নানা গাজরের টোপ ঝুলিয়ে দিয়ে গেলেন। বোর্ড তার মাথায় অনিত বাবুকে বসানো ইত্যাদি ইত্যাদি, কিন্তু এর আগে যেগুলো ছিল সেগুলো কোথায় গেল? মাটিগাড়া, কাওয়াখালী, গজলডোবা, ডাবগ্রাম, ঘুলবাঙ্গিতে জমি হাঙরদের নাকি উনি একেবারে শেষ করে দেবেন। কি করলেন উনি? কোথায় শ্বেতপত্র? দেখা কত সরকারি জমি দখল হয়েছিল সেগুলো উনি উদ্ধার করেছেন। লজ্জা করে না? নর্দমা দিয়ে যে নোংরা জল বয় সেই জলের থেকেও আমি বলবো যে নিম্ন মানের ভাষা উনি তো প্রয়োগ করেনি। এবং আমি জানি না এটা কি সিনেমা ছিল, ব্লাকবাস্টার নাকি, দ্য গ্রেটেস্ট ব্লাকবাস্টার অফ আওয়ার স্টেট হচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। একটা শব্দ নেই গজলডোবা নিয়ে, একটা শব্দ নেই মাটিগাড়া কাওয়াখালী নিয়ে, একটা শব্দ নেই ডাবগ্রাম ফুলবাড়ি নিয়ে। লজ্জা করে না? রাজ্যের মুখ্যমন্ত্রী বড় বড় ভাষণ দিয়েছিলেন হকার উচ্ছেদ থেকে জমি, সরকারি জমি দখল করার, একটারও উত্তর আমরা পেলাম না। আপনারা জানেন 2-2.5 কোটি মানুষ আমরা থাকি উত্তরবঙ্গে। আমরা কি ফেলনা নাকি? আমরা কি সেকেন্ড ক্লাস সিটিজেন? যে আমাদের সেই সারা 8টা জেলা, আমাদের এই 8টা জেলার 2-2.5 কোটি মানুষ একটা নিউরো সার্জন পর্যন্ত নেই। আমি জানি না সাংবাদিক বন্ধুরা ওনার কাছে প্রশ্ন করেন না কেন? কেন করেন না? আমি আপনাদেরকে বলছি, ইচ্ছা করে নিউরো সার্জন আনে না এখানে, যাতে নিউরো পেশেন্টসদেরকে নিয়ে রোগীরা নার্সিং হোমে যায় কিংবা বাইরে যায়। ইচ্ছা করে আনে না। আজকে যতজন নিউরো পেশেন্ট এই সময় মারা গেছে তাদের হত্যার জন্য দায়ী হচ্ছে রাজ্যের সরকার। রায়গঞ্জে এক পেশেন্ট আপনারা টিভিতে দেখেছেন, এটা তো টিভি দেখায় বলে তাও জানি, নিয়ে গেছে এসএসকেএম, পিজি ইত্যাদি ঘুরিয়ে, তারপরে পেশেন্টটা মরেই গেল। নিউরো সার্জনের দরকার। কেন একজনও কেউ মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করে না? মুখ্যমন্ত্রী তার নিজের ভাষণ শোনার জন্য আমরা আসি নাকি? মুখ্যমন্ত্রীকে বলতে হবে যে কেন নিউরো সার্জন নেই? উনি তো স্বাস্থ্যমন্ত্রী। কেন ক্যাথ ল্যাব নেই? কেন আমাদের এখানে বাইপাস সার্জারি হয় না? কেন এনজিওপ্লাস্টি হয় না? এনজিওগ্রাম হয় না? মামার বাড়ির আবদার সেকেন্ড ক্লাস সিটিজেন বানিয়ে রেখে আমাদের উত্তরবঙ্গের মানুষকে বারংবার তাদেরকে নাজোয়াল করার, এখানে নাটক করতে আসা। শীতকালে এসে চা পাতা তোলে, জানেই না যে শীতকালে চা পাতা তোলা বন্ধ থাকে বাগানে। একজন মিথ্যেবাদী, মিথ্যুক, নির্লজ্জ দোকান কাটা সরকার, সেই সরকার বারবার করে আমাদেরকে বোকা বানাচ্ছে। এবং আপনারা জানেন যে ওনার যিনি খুব, আমি দেখলাম খবরের কাগজে পাশেই ছবি থাকে, অলোক চক্রবর্তী, গুলমার্গ স্টেটে বলে পানীয় জল দেবে বলে লেবারদেরকে, শ্রমিকদেরকে দিয়ে রিসোর্ট বানিয়েছে। প্রতিবাদ করে বন্ধ হয়েছে। বন্ধ হওয়ার পরে একবার ডিএম বলে, আমি জানি না, আমি যখন পঞ্চায়েত মন্ত্রীকে বলে ইন্সপেকশনে পাঠালাম, তার আগেই রিপোর্ট দিয়ে দিয়েছে সরকার, এখানকার স্থানীয়রা, যে এটা অবৈধ। ওখানে তো বিল্ডিং প্ল্যানের পর নাই, বানালো কি করে? জল দেওয়ার নাম করে শ্রমিকদের মানে টি গার্ডেনের জমি তো চা বাগানের মালিকের লিজ দেওয়া জমি, সেই জমি টি গার্ডেনের তিনি কি করে নিজের নামে করলেন বা তার মেয়ের নামে করলেন? আজ পর্যন্ত সেই টি গার্ডেনে এই রিসোর্ট ভাঙা হয়নি। আর আমার নামও শঙ্কর ঘোষ। ওই টি গার্ডেনের জমিতে যদি অলোক চক্রবর্তী ভাবেন
যে আপনি ওই রিসোর্টে থাকবেন, আপনি ভুল ভাবছেন। আমি ওই রিসোর্ট ভাঙাবো, এবং যদি ওই রিসোর্ট না ভাঙে আমি টি গার্ডেনে গিয়ে শ্রমিকদেরকে নিয়ে বিদ্রোহ করব, বলবো যে আপনাদের জমির পাট্টা দেয় না, আর তৃণমূলের নেতাকে রিসোর্ট বানানোর জন্য হচ্ছে জমি দেবে টি গার্ডেনের মালিক, মামার বাড়ির আবদার। তারা মজুরি পায় না, ঠিক করে পেনশন পায় না, তাদের ক্ষেত্রে মালিকের দরদ নাই। আর তৃণমূলের চোরচোরটা নেতাদের ক্ষেত্রে তাদের দরদ। এই উত্তর আপনি রাজ্যের সরকারের কাছ থেকে বা মমতা ব্যানার্জির কাছ থেকে পাবেন না। আমরা বলেছি এনভায়রনমেন্ট, আজকে পাহাড় ডুয়ার্স, বারবার করে বলছি ধস নামছে, NH10 ভেঙে পড়ছে, আগামী দিনে বড়সড় ভূমিকম্প হতে পারে যদি না এখনই বৃক্ষচ্ছেদ থেকে শুরু করে কনস্ট্রাকশনের উপর কোনো না কোনো প্রতিবন্ধকতা তৈরি বা কোনো রুলস বা রেগুলেশন না তৈরি করা হয়। সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট মিলে করুক, জোনাল মাস্টার প্ল্যান তৈরি করুক, কোথায় কতটুকু করা যাবে। একটা পাহাড়ের উপরে তার ভার বহন করবার একটা ক্ষমতা থাকবে, সেই ভারের উপরে যদি পাহাড়ে এরকম পরপর করে এই ধরনের কনস্ট্রাকশন হতে শুরু করে পাহাড়ের মাটি আলগা হবে, গাছ সরে যাবে এবং ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্যে পড়বে। আমি এর আগে আপনারা জানেন যে আমি বন্য আবাসের বিরুদ্ধে মামলা করেছি হাইকোর্টে, এবার আমি মামলা করব বৈকুণ্ঠপুর ফরেস্টকে নিয়ে, আমি এবার মামলা করব SJDA যেই সময় LUCC দেওয়ার কথা না সেই সময় বড় বড় কোম্পানিকে LUCC দিয়ে তারা বিল্ডিং হাঁকাচ্ছে। আমি অলরেডি RTI করেছি, একটারও উত্তর দেয়নি। ওরা যদি ভেবে থাকে যে শঙ্কর সবকিছু দেখে চুপ করে বসে থাকবে তাহলে ওরা ভুল ভাবছে। সবগুলোকে আইনের আদালতে টেনে নিয়ে যাব, এবং টেনে নিয়ে আজকে যারা এদেরকে পয়সা দিয়ে যারা ম্যানেজ করে এই সমস্ত করেছে, অফিসার হোক আর নেতা হোক, সবগুলোকে আইনের আওতায় আনবো। তার প্রস্তুতি ইতিমধ্যে নেওয়া হয়েছে। আর এখানে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন, অমিত আছে বিরোধী দলনেতা, আমাকে এসে বলছে যে শঙ্করদা অর্ডার চেঞ্জ করে দিয়েছে। কি অর্ডার? না, নদী, শহরে বয়ে চলা নদীর থেকে কতটুকু দূরত্বে কতটা বড় বাড়ি বানাতে পারে তার একটা নির্দিষ্ট নিয়ম ছিল, সেই নিয়ম তুলে দিয়েছে। শুনলাম নাকি কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান তারা বড় বাড়ি বানিয়েছে সেইটাকে পাস করানোর জন্য। আপনারা আবার সততার প্রতীকের কথা বলেন, লজ্জা হয় না? হ্যাঁ, আজকে এখানেও এরকম অনেক বাড়ি হয়েছে। আরে একটা রেসিডেন্সিয়াল বাড়ি ছোটখাটো, সেইখানে আপনি গিয়ে আপনি আপনার মতন প্রশ্ন করতে পারেন, কিন্তু কমার্শিয়াল কমপ্লেক্স, বাণিজ্যিক কমপ্লেক্স তৈরি হচ্ছে, কমার্শিয়াল কি বলে মাল্টি বিল্ডিং তৈরি হচ্ছে, আর কত টাকা কামাচ্ছে।